র্যাব বিলুপ্ত হয়ে তার জায়গায় এসআরবি, কিন্তু প্রশ্ন হলো নাম পাল্টালেই কি বদলে যাবে সব? মানবাধিকার কর্মীরা বলছেন বাহিনীর ওপর ক্ষমতাসীন দলের প্রভাব না কমালে এগুলো আগের মতোই কাজ করবে। তবে এসআরবি গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন র্যাবের সাবেক মহাপরিচালক সাব্বির আহমেদের রিপোর্ট। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার ২২ বছরে জঙ্গিবাদ, মাদক ও অপরাধ দমনে মানুষের আস্থায় থাকলেও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিতর্কিত হয়েছে এলিট বাহিনীটি। ৫ আগস্ট পট পরিবর্তনের পর র্যাব বিলুপ্তির পক্ষে দাবি তোলে মানবাধিকার কর্মী ও সংগঠনগুলো। তবে বিলুপ্ত না করে নতুন নামে নতুন আঙ্গিকে বাহিনীটি রাখতে চেয়েছে সরকার। এ নিয়ে সোমবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রশ্ন হল, র্যাব আর এসআরবির মধ্যে পার্থক্য কোথায়? এসআরবি আইনে আছে কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে তা দ্রুতই প্রতিকার করবে বাহিনীটি। অভিযোগ নিষ্পত্তিতে একটি কমিটি কাজ করবে, যা আগে ছিল না। এছাড়া এসআরবি পরিচালিত হবে একটি আইন দিয়ে, যে আইনটুকুও আগে ছিল না। একটা বাহিনী তার পরিচালনার জন্য আইন ও বিধি একান্তই প্রয়োজন, এর একটা ঘাটতি ছিল। তো আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। র্যাব যে কারণে এত বেশি নিন্দিত, সমালোচিত, সেই গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর, এ থেকে হয়তো মুক্তি পাবে যে এই আইনটি যদি পুরোপুরি কার্যকর হয়। র্যাবেরই একজন সদস্যের হেড কেন হবে, কেন একজন অবসরপ্রাপ্ত জাস্টিস বা অন্য কেউ কেন হলো না, তো এই নিয়ে কথা থাকবে। তবে যতটুকু হয়েছে এটা মন্দ নয়। তবে নাম পরিবর্তন ও অভিযোগ তদন্তের একটি কমিটি করে সত্যিই কি পরিবর্তন আসবে? র্যাবের বিরুদ্ধে অভিযোগ থাকলে এই কমিটির কাছে যাবে এবং তারপরে তারা তদন্ত করবে কমিটিতে কারা আছে। একজন হলো র্যাবেরই এডিজি, একজন, অন্য দুইজন হলো আমলা, সিনিয়র আমলা, চতুর্থ হলো গিয়ে সরকার অ্যাপয়েন্টেড কোনো একজন হিউম্যান রাইটস ওয়ার্কার, পঞ্চম হলো গিয়ে ন্যাশনাল প্রেস ক্লাবের জার্নালিস্ট। এই অবস্থা যদি হয় যেখানে আপনার 4 out of 5 হলো সরকারি মনোনীত বা সরকারি লোক নিজে, তাহলে ওটা কিভাবে স্বাধীন তদন্ত বলা যেতে পারে? যদি শুধুমাত্র নাম পরিবর্তন করে অর্থাৎ আকিকা করে স্যাংশন বাস্টিং এর দিকে যায়, এটা দুঃখজনক হবে। এই আইন কার্যকর হলে র্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হবে। পরিপূর্ণ বিধিমালা প্রণয়ন হবার সাথে সাথেই র্যাবের বর্তমান জনবল এবং সম্পদ এসআরবির কাছে স্থানান্তর দেখানো হবে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।